আমি আর সজীব স্তব্ধ হয়ে গেলাম। মনে হচ্ছিল আমাদের দেহে কোনো প্রাণ নেই, পাথরের মতো দাঁড়িয়ে আছি, না পারছি নড়তে, না পারছি কিছু করতে। আর সেই কুকুরের আকৃতি দুটো আমাদের সামনেই আসতে লাগলো। মনে হচ্ছিল তারা খুব ক্ষুধার্ত। আমরা এই বাড়িতে তাদের খাবার হিসেবে এসেছি। আজকে আমাদের শেষ দিন। আজকে আমাদেরকে ওরা খেয়ে ফেলবে, যেমনটা ক্ষুধার্ত বাঘ শিকার করে থাকে। আর কোনো কিছুই নিতে পারলাম না, দুজন একসাথে জ্ঞান হারিয়ে ফেললাম। যখন আমার জ্ঞান ফিরলো তখন দেখলাম সজীব এখনো অজ্ঞান অবস্থায় পড়ে আছে। চারিপাশ থেকে শোনা যাচ্ছে মাগরিবের আজান। ঘরটা কেমন অন্ধকার হয়ে আছে, দেখেই ভয় লাগছে খুব। আমার সবকিছুই মনে পড়ে গেল। আমি সজীবকে ধাক্কাতে লাগলাম। আমার ধাক্কার কারণে সজীবের জ্ঞান ফিরলো। সজীব ভেবেছিল যে তারা আমাদেরকে আক্রমণ করে মেরে ফেলেছে, কিন্তু আমাদের কানে ভেসে এলো আজানের শব্দ। আমি সজীবকে বললাম, সজীব, এখনই আমাদেরকে এই বাড়ি থেকে বের হতে হবে। আজান শেষ হয়ে গেলেই হয়তো তারা আমাদের উপর আবার হামলা করতে পারে। সজীবও বলল, হ্যাঁ ঠিক বলেছ। এরপর দুজন দুজনের হাত ধরে এক দৌড়ে বেরিয়ে যায় সেই বাড়ি থেকে। আমাদের ঘরের সব জিনিসপত্র সেভাবেই রয়ে গেল। জিনিসের মায়া পড়ে, আগে নিজের যান বাঁচাতে হবে। সজীব বলল, নিশ্চয়ই এই বাড়িতে কোনো সমস্যা আছে। বাড়িওয়ালা আমাদেরকে হয়তো কোনো কিছু গোপন করেছে, কেননা ঢাকার মধ্যে 1500 টাকার ঘর ভাড়া কেউ দিবে না, তার উপর রুমগুলো টাইলস করা। কিন্তু সেই বাড়িওয়ালা আমাদেরকে 1500 টাকাই ভাড়া দিয়েছে। সজীব আর আমি দৌড়ে গেলাম বাড়িওয়ালার কাছে, গিয়ে তাকে সবকিছু খুলে বললাম আমাদের সাথে যা যা হয়েছিল। দেখলাম তার চোখে মুখে ভয়ের ছাপ। কি হয়েছে জিজ্ঞেস করলে সে বলতে লাগলো, অনেক বছর আগে এই ফ্ল্যাটে একজন দম্পতি এসেছিল। তারা ভয়ানক কালো জাদু করতো, সেটা বাড়িওয়ালা জানতো না, কিন্তু যখন জানতে পারলো তখন তাদেরকে সেই বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তারা চলে যাওয়ার পর পাশের বাড়ির কুকুরটিকে 2 দিন যাবৎ খুঁজে পাচ্ছিল না। আমি দারোয়ানকে বলেছিলাম যে রুমটা পরিষ্কার করে রাখতে। দারোয়ান যখন রুমে আসে তখন দেখে এই রুমের মধ্যে কুকুরটিকে অনেক খারাপ ভাবে মারা হয়েছে। কুকুরটিকে দেখে মনে হচ্ছিল কেউ রাগে ক্ষোভে কুকুরটির পেট থেকে নাড়ি বুড়ি সব ছিঁড়ে বের করে ফেলেছে। করুণ মৃত্যু হয়েছে বোবা প্রাণীটার। এরপর যারাই সেই ফ্ল্যাটে আসতো তারাই সেই কুকুরটিকে দেখতে পেত, এবং কোনো ভাড়াটিয়া 7 দিনের বেশি থাকতে পারতো না। বাড়িওয়ালার মুখে এই কথা শুনে আমরা দেরি না করে সাথে সাথে সেই বাড়িটি ছেড়ে দিই।